আপনাকে লুকিয়ে রাখা তুলার ঢাকা দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক, বায়ু বহে পুরো মৃদু উচ্ছ্বাসে, নদী উছলে সে কুলু কুলু ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃসঙ্ক, নববর্ষের পূর্ণ বছরের কালবৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় বলে যাই অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধরি দুয়ারের জানালা ওঠে ঝনঝরি, আকাশ ভাঙিয়া পড়ে উচিত তবু প্রাণ ভরে আশ্বাস। কবির নাম মহিলাল মজুমদার। আমরা অনেকেই ছোটবেলায় এই কবিতাটি আমাদের পাঠ্য বইতে পড়েছি। এর পরের কবিতাটি হচ্ছে ইংরেজি কবি, কোথায় এসে পৌঁছাচ্ছে নাগরিক এবং অর্থনৈতিক স্বার্থ। মিডিয়া নেটওয়ার্ক এবং মতামত গঠনকারী অনুষ্ঠানগুলি তো প্রত্যেকটি কর্পোরেট দ্বারা পরিচালিত। সোশ্যাল মিডিয়া যতটা সহজ ঠিক ততটাই এরা দূরত্ব বজায় রেখে চলে অনেক নানান সমসাময়িক ঘটনা। কেন তাহলে পরিচিত ব্যক্তিদের ঘুরপাক খাই আমরা? কেন অপরিচিতদের ভয় ভীতি আমাদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দেয় না? থিয়েটার কি সহাবস্থানের জন্য একটি কর্মশালা হিসাবে কাজ করতে পারে না, যা হয়ে উঠতে পারে রক্তক্ষরণ এবং ভয়ভীতির জীবন্ত? এই প্রয়োগের জায়গাটায় বিষয় এবং অর্থাৎ বিষয় ভাবনা এবং তার আত্মপ্রকাশের যে মাধ্যমটা সে করছে সেটাই তো প্রয়োগ বলে আমরা বুঝি থিয়েটারে। কত কথার মাধ্যমে এককালে প্রয়োগ হতো, যাত্রায় একটা সময় একরকম ভাবে তার প্রয়োগ হতো, ইউরোপিয়ান থিয়েটার আরেক রকম ভাবে প্রয়োগ করেছে। ইউরোপিয়ান থিয়েটারের মধ্যে অনেকগুলো স্তর, অনেকগুলো পর্ব, অনেকগুলো যুগ আমরা পার হয়েছি। এলিজাবেথিয়ান থিয়েটারের একরকম প্রয়োগ ছিল, স্টানিস্লাভস্কি আরেক রকম ভাবে প্রয়োগ করেছেন, ব্রেস্ট আরেক রকম ভাবে করেছেন, পার হচ্ছি আমরা। তাহলে বিষয় ভাবনা তার নিজস্ব প্রয়োগের রাস্তা পার করে নেয় কখনো কখনো। যেমন ব্রেস্ট, তার যে বিষয় ভাবনা সেটা ওই পদ্ধতি না হলে প্রকাশিত হতে পারত না। আবার কখনো কখনো উল্টোটাও সত্যি, একটা নতুন ফর্ম, নতুন একটা আঙ্গিক আমার মাথার মধ্যে অনেকদিন ধরে খেলা করছে, কিন্তু আমি দেখছি সেই আঙ্গিকের অনুযায়ী আমি বিষয় পাচ্ছি না। তাহলে তখন যেমন গান তৈরির ক্ষেত্রে কখনো সুর আগে আসে, কথা সেইখানে পরে বসে। নজরুল সম্বন্ধে এই কথাটা শুনেছি, উনি আগে সুরটা গুনগুন করতেন, ওই মুজাফফর আহমেদের নজরুলের স্মৃতি কথা পড়লে দেখা যাবে। আবার কখনো কখনো আগে কথা বসেছে, সেই অনুযায়ী শুরু হয়েছে। ফলে দুটো বিষয়ই প্রাসঙ্গিক, দুটো বিষয়ই বাস্তব, দুটো বিষয়ই জাস্টিফাই। কিন্তু প্রয়োগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই নতুন বিষয়কে ধারণ করার জন্য। এইবার আমি খুব সংক্ষিপ্ত আকারে যাওয়ার চেষ্টা করছি, পয়েন্ট ওয়াইজ। প্রায় আমার পরের রুট ম্যাপ হচ্ছে যে তাহলে এই যে আধুনিক সময়, যেটা আপনি বললেন যে আমাদের কথা শুনতে পাচ্ছি না, এই আধুনিক সময়ের কথাটা কি, তার বৈশিষ্ট্যটা কি, সে কি বলতে চাইছে, সময় কি বলতে চাইছে? দেখুন, যে কোনো একটা সময়ের দুটো দিক থাকে, একটা তার ইনফ্রাস্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস, ফিচার্স, আরেকটা হচ্ছে তার সুপারস্ট্রাকচার, যেটাকে আমরা সংস্কৃতি বলে অভিহিত করে থাকি সাধারণভাবে। ইনফ্রাস্ট্রাকচার কি? এই মুহূর্তে পুঁজির বিশ্বায়ন ঘটে গেছে, এটা অনেকদিন আগেই ঘটে গেছে। আজকের যুগে দাঁড়িয়ে আফটার কোভিড, আরো যদি স্পেসিফিক্যালি আমি বলতে চাই, আফটার কোভিড এই বিশ্বায়নের রূপ কিন্তু আরো অনেকটা বদলেছে গত ৩-৪ বছরে। তার প্রমাণ আজকে গোটা বিশ্বকে কার্যত নিয়ন্ত্রণ করছে একটি মানুষ, নাম জানেন, আমি সে নাম উচ্চারণ করে উদ্যোক্তাদের বিব্রত করতে চাই না। তিনি রাজনীতির কেউ নন, তিনি সমাজনীতির কেউ নন, কিন্তু তিনি আজকে আমার এই যে আপনি এখানে বসে আছেন মোবাইলটা হাতে ধরে,
ওনার কাছে খবরটা আছে, আপনি এইখানে এরকম ভাবে মোবাইলটা হাতে ধরে বসে আছেন, বিগ ডেটা চাইলে সবাই জানতে পারে, অন্তত ওই ভদ্রলোকটি তো জানছেন এ ব্যাপারে নিশ্চিত। এবং সেই ডেটা অ্যানালিসিস করে কিভাবে সম্ভব, টেকনোলজি কি বলে, এই যে আমার মোবাইলটা আমার সঙ্গে রয়েছে, আমার এখানে ভিডিও অডিও সমস্ত অফ করা আছে, না, আমরা ভুল করছি, আমাদের অজ্ঞতা এটা। অথবা আমরা ওই বালির মধ্যে উটের মতো ঝড় এসেছে, আমি নিজে মাথাটাকে ঢুকিয়ে বসে আছি, ভেবেছি ঝড় আসেনি, এসেছে ঝড়টা। এগুলো ডিভাইসের মধ্যে থেকে লিঙ্কড, মানে আপনি চান বা না চান, আপনি গুগল ম্যাপ, আমাদের সকলের গুগল ম্যাপ খোলা আছে। আমি সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত কোথায় কোথায় গেছি, কতক্ষণ সেখানে থেকেছি, কার কার সঙ্গে দেখা করেছি, কি কি কথাবার্তা বলেছি, এভরিথিং ইজ রেকর্ডেড অ্যান্ড অ্যানালাইজড, অ্যান্ড ইফ নিডেড অ্যাকশন উইল বি টেকেন necessary. So this is the situation. Infrastructure, পুঁজির এই বিশ্বায়ন ঘটেছে। আমরা তো সবাই মোটামুটি 30 ঊর্ধ্ব, অ্যাটলিস্ট 40 বললেও বোধহয় ঠিক বলা হবে, কাছাকাছি। আপনি যখন ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন, 1990 সাল, 2000-এর দশক, তারও আগে যারা আছেন প্রবীণ, সহজ একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, প্রশ্ন। আচ্ছা, আপনার বিরক্তি বেড়েছে না কমেছে, নাকি একই রকম আছে? আপনি বলবেন বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে না, আমার বেড়েছে, আমার বেড়েছে। আমার সন্তান আজ থেকে 5 বছর আগে আমাকে একটা প্রশ্ন করলে বা কিছু একটা সাহায্য চাইলে, আমি I was gladly intended to do that. আজকে যখন রাত্রি 11:30টার সময়, ইভিনিং, চটুদা জানে আমার মেয়ের জুভেনাইল ডায়াবেটিস, 11:30, 12টা, আরো ভালো বললে রাত্রি 1:30, আমি জেগে থাকি সেটা কথা নয়, তো রাত্রি 1:30টার সময় ও যখন আমার দরজায় এসে বলে, বাবা আমার সুগার ফল করেছে, একটু গ্লুকোজ বলে দাও, আমি বিরক্ত হই। কিন্তু থিয়েটারে কোনো অ্যাক্টর এবং স্পেকটেটর বলে আলাদা কোনো ক্লাস ডিভিশন থাকবে না। It will also be combined to a single term called spectator, যেটা অগস্ত বোয়ালের পর। বোয়াল কবে তার এই কাজ করছেন? 70-এর দশকে। পোস্টমডার্ন এরা কবে থেকে শুরু হয়েছে? 1940-এর 45-এর পর থেকে। বোয়াল ইজ আ প্রোডাক্ট অফ পোস্টমডার্ন থিয়েটার টেকনিক। শেষ জায়গা। এবার তাহলে আমরা আসবো, বা আমাদের আসা উচিত, যে এই যদি আমার বৈশিষ্ট্য হয়, সামাজিক বৈশিষ্ট্য হয়, এবং এই যদি এক্সপেক্টেড এবং নিডেড ফর্মস অ্যান্ড স্ট্রাকচারস অফ থিয়েটার হয়, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গায় অবস্থান করছি, আমরা কতটা এর গ্রহণ করেছি, কতটা করিনি, যদি করে থাকি আমরা কি জেনে বুঝে করেছি, যদি না করে থাকি তাও কি আমরা জেনে বুঝেই রিজেক্ট করেছি, নাকি আদৌ জানি না বলে ওটাকে করিনি, হতে পারে অনেক কিছু অপশনস। আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষজ্ঞরা বলছেন, তাত্ত্বিকরা বলছেন, সংস্কৃতি তাত্ত্বিকরা বলছেন যে এই যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটা অনির্বাণ বোধহয় বলার সময় ওই শব্দটা বা বিষয়টা টাচ করলেন, আমার আচ্ছা খেয়াল করছে, উত্তরহীন প্রশ্ন। You must search as many possibilities, not the specific answer. আপনি একটা নাটক লিখছেন, আপনার ভাবনা, আপনার কল্পনায় চরিত্রগুলো উঠে আসছে, আপনার কল্পনায় তার সমাধানে আপনি পৌঁছচ্ছেন। Who says
আপনার লেখা নাটকের সমাধান আমার সমাধান এক, কে বলেছে? তাহলে আমরা এখন যে কাজটা করছি বা পোস্টমডার্ন এরা যে কাজটা করতে চাইছে, দেখুন প্রথমেই আমি বিধিবদ্ধ সতর্কীকরণ, এটা আমার বক্তব্য একেবারেই নয়, আমি কতটা এর মানি না মানি এটা ইমেটেরিয়াল। কিন্তু ওই যে বললাম যে সার্চিং ফর অপশনস নট দ্য আনসার, নির্দিষ্ট কোনো আনসার আমি খুঁজবো না, আমি শুধু অপশন চাইবো তোমার কাছে। এক্সপ্লোর, এই যুগ এক্সপ্লোরেশনের যুগ, টেকনোলজির এক্সপ্লোরেশন, অ্যাডভেঞ্চারের এক্সপ্লোরেশন ইত্যাদি। তো এই আমরা কতটা এর নিলাম, কতটা নিলাম না, কেন নিলাম কেন নিলাম না ইত্যাদি আমরা কিভাবে নিতে পারি। ধরুন আমি একটি বিষয়কে কেন্দ্র করে আমার আলোচনা করি, থিয়েটার কর্মী এখানে যে কজন বসে আছি, অন্য তাত্ত্বিক আলোচনা আমাদের এই মুহূর্তে করে সেই অর্থে কোনো বাস্তব প্রয়োজন সিদ্ধ করবে না। আমাদের দরকার আমরা অডিয়েন্সের কাছে যাই, অডিয়েন্সের সঙ্গে আমাদের কি বিষয়, যেমন প্রেজেন্টেশনাল অ্যাক্টিং, রিপ্রেজেন্টেশনাল অ্যাক্টিং রয়েছে, সেরকমই আমাদের ওই জায়গাটা অডিয়েন্সকে আমাদের মূলত টাচ করতে হবে। ওরাই তো আমাদের সব, ওরা দেবতা, ওরা আসছে না বলেই আমরা যন্ত্রণায় ভুগি। তাহলে ওরা যখন আসছে না, ওদের কাছে পৌঁছবার কোনো বিকল্প ব্যবস্থা আছে কি? দ্যাট ইজ দ্য ফর্ম। যুগের প্রয়োজন, সময়ের প্রয়োজন, ফর্ম আপনাকে আবিষ্কার করতে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমরা নতুন ফর্ম ইনভেন্ট করব। আমি অন্যের উদাহরণ দেওয়ার বদলে ধৃষ্টতা মার্জনা করবেন, আমার নিজের দুটি উদাহরণ আপনাদের সামনে রাখবো, তাতে আমি অনেক বেশি প্যাশনেট ফিল করব, অনেক বেশি এমপ্যাথিক ফিল করব, আমার বলতে সুবিধা হবে, আপনাদেরও আমার হৃদয়ের অনুভূতিকে আপনার কাছে পৌঁছানোটা আমার কাছে সোজা হবে। এক, আমরা থিয়েটারের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি, এবং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দিয়ে আমি দর্শকের কাছে পৌঁছতে পারি, দর্শককে আমার নাটকে ইনভলভ করতে পারি, এবং দুজনে মিলে একটা কিছু ক্রিয়েট করতে পারি। একা নই, আমি একা নই, দর্শককে নিয়ে। এর মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে, যেমন ইমেজ থিয়েটার, ইনভিজিবল থিয়েটার, ফোরাম থিয়েটার, লেজিসলেটিভ থিয়েটার, কমিউনিটি থিয়েটার, হাজার একটা নাম, হাজার একটা ফর্ম। এর মাধ্যমে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করি। দ্বিতীয় ধরুন অ্যাওয়ারনেস। ওই যে অনেকবার বলছিলেন না, দাবানল নিয়ে আমি কি নাটক করি, এই যে লস এঞ্জেলস পুড়ে ছাই হয়ে গেল, কয়েক কোটি পোকামাকড় মরে গেল, আমার কি একবার কোনো দুঃখ হয়েছে যে পোকাটা মরে গেল, আরে ও তো পৃথিবীর প্রাণী, আমারই সহনাগরিক? হয়নি। এটা খুব, এখানে আমি একটা অন্য উদাহরণ দেবো আপনাদের, এই আমার মানে প্লিজ একটু থামাবে কিন্তু। জিম্বাবুয়েতে আপনারা জানেন হীরের খনি আছে। এই হীরের খনিতে যারা কাজ করেন, যে শ্রমিকরা, তারা প্রায় প্রত্যেকে ফুসফুসের রোগে আক্রান্ত হয়। জিম্বাবুয়ে গভর্নমেন্ট একবার এটা নিয়ে একটা উদ্যোগ নিল, একটা ভেঞ্চার নিল, যেখানে সংস্কৃতির মাধ্যমে এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা কিভাবে করা যায়। 70টি নাটকের দল, 2000টা শো একদিনে পারফর্ম করেছিল। বিষয়টা কি নিয়েছিল জানেন? নতুন পুরনো বিষয়। দেখো, এই থিয়েটারটাকে বলে নাকাই থিয়েটার। এই শব্দটা হচ্ছে নাকাই। নাকাই হচ্ছে ওদের, আমাদের যেমন ওই মানে ময়মনসিংহ গীতিকা, লায়লা মজনু, ওখানে ওদের ট্র্যাডিশনাল ফোক টেল হচ্ছে নাকাই। গল্পটা কিরকম? একটি গরিবের ছেলে একটি বড়লোকের মেয়ের প্রেমে পড়ে, প্রণয়ে পরিণয়ে পরিণতি পেতে পারছে না, তার কারণ ক্লাস ডিফারেন্স। মেয়ের বাবা বিশাল গোস্বামী, হয়তো হবে না, প্রেম কাহিনী চলে, তারপরে আলটিমেটলি ওই ছেলেটি হ্যাপি এন্ডিং, ছেলেটি মেয়েটিকে আলটিমেটলি পায়। ওরা এই নাকাইয়ের স্টোরিটাকে গ্রহণ করলেন, তো 70টা নাটকের দল গ্রহণ করলেন।
মেয়ের বাবাকে করে দেয়া হলো গিরের খনির মালিক, মেয়েটি তার মেয়ে, তাহলে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা। ছেলেটি ফুসফুসের রোগে আক্রান্ত হলো, ছেলেটি মারা গেল। মেয়েটি ঘিরে ওই লোকটি 3:30 থেকে 5:30 স্লটে ওই সব পুরোতে বেরিয়েছিল। তো একটা ব্লাইন্ড লেনের মধ্যে ঢোকে এবং দেখে যে ওখানে একটি ছেলে মার্ডার হয়ে পড়ে আছে, তখনও জীবিত, হাত পা ছুটছে। ও প্রথমটা স্থানুবৎ দাঁড়িয়ে থাকে, তারপরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাতে যায়। কুকুরগুলো অসম্ভব চিৎকার শুরু করে এবং আরজি পার্টি ধরে এসে ওকে ধরে। প্রথমে গণপ্রহার হয়, তারপরে পুলিশের হাতে দেওয়া হয়। ও জেল হয়, 7.5 বছরের জেল। এই 7.5 বছরের মধ্যে ওর স্ত্রী তার 3.5 বছরের বাচ্চাটিকে ফেলে রেখে অন্য আরেকজনের সঙ্গে চলে যায়। 7.5 বছর যে বাচ্চাটি ওর পিসির কাছে মানুষ হতে থাকে। 7.5 বছর পরে ও যখন ফিরে আসে, তা আমরা যখন পৌঁছেছি তারপরেও আরো 3.5-4 বছরের একটা ব্যবধান ছিল। তো আমরা এই স্টোরিটাকে নিয়ে নাটক করি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই বাবা ফিরে আসার পরে এই বাচ্চাটি মেয়ে, এমনি দেখুন মেয়ে আর বাবার সম্পর্কটা কিন্তু একটু অন্য ধরনের, আরো বেশি ক্লোজ। বাচ্চাটি তার বাবাকে স্পর্শ করেনি ফিজিক্যালি, কথা হয়তো বলেছে একটা দুটো। আমরা এই স্টোরিটা করি এবং আমাদের নাটকের একদম শেষের জায়গাটা আমরা এরকম রেখেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ওই মানে কোনো প্রফেশনই ছোট নয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর, এই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের পেছনে তোমার বাবার কোনো দোষ ছিল না, এটা নাটকের গল্প ছিল। তো আমরা একদম শেষে যেটা করি, বাচ্চাটিকে মানে আমাদের নাটকে যে বাচ্চাটি বাচ্চার হয়ে যে অভিনয় করছে, আমাদের কথা ছিল কম্পোজিশনটা এরকম ছিল যে আমরা একজন এসে যে ওই বিবেক টাইপের যে ওই অ্যাওয়ারনেসের কথাগুলো বলছে, সে ওকে জাস্ট একটা জেন্টল পুশ করবে এবং বাচ্চাটা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরবে। বিশ্বাস করুন, আমি অভিনয় করছিলাম না, আমি ছিলাম জোকার, কন্ডাক্টর বলতে পারেন। যে বাচ্চাটির গল্প, সে একদম সামনে, এই যেমন দিদি আপনি আমার ঠিক সামনেটায় বসে আছেন, এখানে নাটক হচ্ছে, এখানে বাচ্চাটি বসে আছে, আমি অবজার্ভ করছি। নাটকটা যত এগোচ্ছে, ও মাটিতে এরকম 2 হাত রেখে বসেছে, ওর না আঙুলগুলো ঠিক এরকম বাঘের খাবার মতো মাটিটার মধ্যে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। গোটা শরীরটা শক্ত হয়ে উঠছে, লাল হয়ে উঠছে। আমি কাছে গিয়ে দেখছি পিছন থেকে রগের শিরা স্পষ্টত দপ করছে। আমি শুধু যে ওই চরিত্রটি করছিল, যে ঠেলবে, আমি বললাম যে তুই আমাদের অভিনেত্রীকে না ঠেলে দেখ তো, ওকে টাচ করে দে। ও এসে বাচ্চাটাকে না জাস্ট এরকম এরকম করেছে। বিশ্বাস করুন, সরি, যে বাচ্চা 4 বছর ধরে তার পিতাকে স্পর্শ করেনি, সেটা আমাদের চোখের সামনে ছুটতে গিয়ে বাবাকে অনুরোধ করল। That theater can do, and that is one of the kinds of modern theater, if you may call it. এটার একটা টার্মিনোলজি আছে, এটাকে বলা হয় প্লেব্যাক থিয়েটার। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে কজন বসে আছি, ধরুন আপনার জীবনের কোনো একটা গল্প আপনি আমাদেরকে বলবেন এই মাইকে এসে, আমরা বাকিরা সেই গল্পটাকে অভিনয় করব। তাহলে সবাই অভিনেতা, আপনি একা দর্শক, আপনি জাজ করছেন আপনার গল্পটাকে আমি ঠিকভাবে বলছি কিনা। আজকের থিয়েটারকে আমাদের নতুন ফর্মের আশ্রয় নিতে হবে। আমার প্রতিপাদ্য 1। প্রতিপাদ্য 2 হচ্ছে যে এই নতুন ফর্মের জন্য দর্শককে পৃথক করে রাখার যাবে না,
তাকে সংযুক্ত করতে হবে, সম্মিলিতভাবে একটা কিছু তৈরি করতে হবে। ক্রিয়েশন অফ আ নিউ উইথ দ্য হেল্প অফ দ্য প্যাসিভস, এভাবে আপনি বলতে পারেন। প্রতিপাদ্য 3, এখানে কোন রকম ইগো, প্রেজুডিস, অহংকার, আমি অভিনেতা ইত্যাদি একটা ব্যাপার রাখা চলবে না। উই মাস্ট এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লোর, কিন্তু এই সবটাই আমি করব বৃহত্তর মানবের স্বার্থে। যে দর্শন আমাকে এই জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে, সেই দর্শনের অনুসারী নাটক যদি আমি করতে থাকি, তাহলে আমি অভিশপ্ত হব আগামী প্রজন্মের দ্বারা। মানুষের সভ্যতা কিন্তু সঠিক রাস্তায় যাবেই, আমি আপনি চাই বা না চাই, জানি অথবা না জানি। এবং যেদিন সে যাবে, সেদিন সে আমাকে মার্জনা করবে না, আমাকে অভিশাপ দেবে, তুমি জানতে, তুমি চেষ্টা করোনি। ফলে আমাকে বেশি পরিমাণ রক্তক্ষরণ করতে হয়েছে। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, বা মারি ফারারের মতো বলতে ইচ্ছা হয় যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। তাহলে থিয়েটারের মাধ্যমে আমরা সেই নতুন জন্মানোকে যাতে সাহায্য করতে পারি, পরিবেশটা তৈরি করে দিতে পারি। সবাইকে নমস্কার, কৃতজ্ঞতা। গতকাল আমাদের একটি নাটকের শো ছিল মুক্তাঙ্গনে, তার নাম ছিল বন্যমতী পাল। দুপুরবেলা এক আমার পরিচিত এক দাদা আমাকে ফোন করলেন, বললেন যে গো নাই। আমি সঙ্গে সঙ্গে বললাম না না না, ফেসবুকে লাইভ ফাইভ হবে না কিছু, মানে ওইটুকু শব্দটা আমি শুনেছি। বলেন না, তা নয়, গো লাইভ মানে তা নয়। আমরা যারা কর্পোরেট সেক্টরে কাজ করি, যখন কোনো প্রজেকশন আমরা তৈরি করি প্রজেক্ট নিয়ে, এবং সেটা যখন তারপরে ইমপ্লিমেন্ট হয়, তখন আমরা সেটাকে গো লাইভ করি। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা জানি না, আমি তো কর্পোরেট সেক্টরের লোক নই। আমি ভেবেছি ফেসবুকে গো লাইভ হয়, একটা টিপে দেয়, সেই লাইভ হতে থাকে। উদাহরণটা এ কারণে দিলাম যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কত নতুন নতুন শব্দ শিখি, নতুন নতুন জায়গায় তৈরি হয় আমাদের, এবং ক্রমাগত আমাদের নিজেদেরকে আধুনিক মনস্ক বলে তৈরি করি। এখন এখানে আধুনিকতা বলতে নন্দনদা খানিকটা বলেছে, আমি সেই জায়গা থেকে আরেকটু বেরিয়ে গিয়ে বলি নাটক বা থিয়েটার, দুটো ভিন্ন শব্দ, ভিন্ন মানে। আমরা এখানে নাটকটাই ব্যবহার করছি। নাটক বরাবরই যখন থেকে শুরু হয়েছে, নাটকের মানে একদম মূল ধারার নাটক যখন থেকে শুরু হয়েছে, তার ইতিহাস যদি আমরা দেখতে পাই, দেখবো যে সবসময়ের জন্যই সেটা আধুনিক ছিল। কারণ সময়কে বাদ দিয়ে থিয়েটার করা অসম্ভব। যে থিয়েটারে সময়কে ধরতে পারে না, সেই থিয়েটার কখনোই আধুনিক হতে পারে না। একটু পিছিয়ে যায় 1923 সাল। মন্মথ রায় একটা নাটক লিখলেন, মুক্তির ডাক। বোঝাই যাচ্ছে সময়টা কোন সময়। একটা ভারতবর্ষ একটা উত্তাল সময় তখন শুরু হচ্ছে আস্তে আস্তে সশস্ত্র বিপ্লব। আমি যদি সেই নাটকটাকে বা সেই প্রযোজনাটাকে আমি যদি আধুনিক না বলি, তাহলে কোন নাটককে আমি আধুনিক বলব? তারপরে শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখলেন মহাভারতের একটা পাঠ নিয়ে, কারাগার। কোন সময়টাকে মাথায় রাখতে হবে? 1940। শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখলেন গৌরীর পতাকা, সময়টা মাথায় রাখতে হবে 1940।
অর্থাৎ এই যে 1923 থেকে 1940 পর্যন্ত মোটামুটি ভাবে এই যে নাটকগুলোর নাম বললাম, যে নাটকগুলোর বিষয়বস্তু হচ্ছে সেই সময়কার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসকে যদি আমি নাটকে তুলে না ধরি, নীল দর্পণ আগের বাদ দিলাম, শুধু ওই সময়টাকে বলছি, আমি তাহলে আধুনিকতা থেকে বিচ্যুত হয়ে যাব যদি সময়কে আমি না ধরতে। তাহলে নাটক বরাবর আধুনিকতার জায়গায় ছিল, আছে, থাকবে। আগের কথা আমি আর বলছি না। ঠিক তার পরবর্তীকালে 1943-এ আরেকটু আমাদের মধ্যে বাংলা নাটকের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে গেল। আমরা জানি ইতিহাস 1943-এর ভয়াবহ দুর্ভিক্ষ। হিসেব বলছে সেই সময় দাঁড়িয়ে প্রায় 50 লক্ষ মানুষ মারা গিয়েছে। তার ফসল কি হলো? নবান্ন, বাংলা নাটকের মাইলস্টোন। সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিল আমাদের বাংলা নাটকের নবান্ন। সেটিকে ছিল জানে 4-5টা ওই চটের বস্তা। একবারের জন্য আমাদের মনে হয়নি, মানে আমি ছবি দেখেছি, আমাদের তো দেখা সম্ভব হয়নি, একবারের জন্য ওই লেখাটা পড়তে পড়তে, ছবিগুলো দেখতে দেখতে মনে হয়নি এটা আমি আধুনিকতা থেকে বিচ্ছিন্ন। ভাবা যায় একটা ছালা পরিবর্তন করে, একটা চট পরিবর্তন করে, যেটাকে আমরা বাঙালরা বলি ছালা, এই চট পরিবর্তন করে 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 একটা একটা করে দৃশ্য তৈরি করছে। ভাবা যায় 90 দশকের শেষ, না বোধহয় আরো পরে 90 নয়, একটা বিখ্যাত অনুপমের একটা গান বেরোলো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। মানেটা কি? আমরা এই গানটাকে নিয়ে তোলপাড় করে দিলাম। একবার ওই গানটার লাইনের ভেতরটায় ঢুকলাম না, যে কি ভয়ঙ্কর একটা হিংসা আমাদের এই গানের মধ্যে ঢুকিয়ে দিল। আমাকে আমার মতো থাকতে দাও মানে, যারা থিয়েটার করি, যারা যৌথতায় বিশ্বাস করি, তাদের কাছে একটা ভয়ঙ্কর লাইন এটা, কিন্তু অসম্ভবভাবে হিট হয়ে গেল। আসলে ততদিনে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে দিয়েছে যে তুমি বাঁচো বাঁচো একা 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 একা। তাই তো এসাদের ভাগ হবে না দেখে, বিজ্ঞাপনটা দেখে একটি বিস্কুট কোম্পানি 1 টাকা থেকে 100 কোটি টাকার মালিক হয়। এই গানটা গেয়ে দেশ বিদেশ বিখ্যাত হয়। আসলে এটা আমাদের কাছে আধুনিকতা এসে পৌঁছেছে। কোনোভাবেই এটাকে আমরা আধুনিকতায় মেনে নিতে পারি না। এটারও ওই প্রভাব পড়ছে। আমি খালি ভাবছি, আমার যে নাটক, আমার যে থিয়েটার, সেটাকে আমি মঞ্চ করব, আরেকজনকে বলবো, ওই এসে দেখবে। উদ্দেশ্য সফল হল কি না? এবং একটা অদ্ভুত যন্ত্র তৈরি হলো আমাদের সামনে, এই মোবাইল ফোন। শুধু ফোন দেখবে, শুধু বিজ্ঞাপন 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 বিজ্ঞাপন, নাটকের বিজ্ঞাপন। কল্লোল যখন বন্ধ হয়ে গেল, এক রাতের মধ্যে তাপস সেনরা ঠিক করলেন পরের দিন নাটক হবে। পেপারে পেপারে ওই হাতে লিখে, পেপারে পেপারে সারা কলকাতা এক রাতের মধ্যে লিখে দিল, কল্লোল চলছে, চলবে। ফেসবুক ছিল না, মোবাইল ফোন ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। এটাকে আমরা আধুনিকতা বলবো না? এই ভাবনাটাকে আমরা আধুনিক ভাবনা বলবো না?
এখানে এখানে মেধার চর্চা মানে কাছে মেধার চর্চার সঙ্গে আবেগ একটা সম্পর্ক থাকবে, এটা আমার মনে হয়। না না, আবেগের সঙ্গে মেধার যে সম্পর্ক, হ্যাঁ, আমরা আবারও বলছি, যেটা বারবার করে বলার চেষ্টা করি, যে এটা আমার মনে হয় পরিমিতি বোধের কথা বলছি। Exactly. পরিমিতি বোধ তো নিশ্চয়ই কন্ট্রোল পরিমিতি। কন্ট্রোল করতে হবে আবেগ। হ্যাঁ, ওদের যে আবেগটা লোকটা বলতে এসে হবে, বলছে, যে লোকটা এসে বলছে আমি নাটক পাগল, আচ্ছা আমি এইখানে বলি পরিমিতি বোধ কিন্তু বুদ্ধিবৃত্তির ক্ষেত্রেও প্রয়োগ করে ওখানেতেও কিন্তু পরিমিতি বোধ থাকতে হবে, আদারওয়াইজ একটা প্রচন্ড মেধা সেটা খারাপ দিকে আমি দেখবে। আমি ওই হিসাবে বললাম না। আমি যেটা যে হিসেবে এইটাই, বলছি, আমি এইটাই। আমি যেটা আমি ঠিক, যেটা ঠিক, ওনাকে ঠিক, বলছি ঠিক, যে ঠিক। বুদ্ধিবৃত্তি মেধাটাও যেন এমনভাবে হয় সেটা মানুষের ওয়েলফেয়ারের জন্যই। এমন অনেক না থাকলে আমি এক পাওয়াই হতে পারবো না। আমার মনে হয় স্যার তাই আপনি বলার চেষ্টা করছিলেন বা ঠিক। তুমিও যেটা বলেছো আমি ওটাকে ব্যালেন্স করতে পারি, কিন্তু ওটাই দরকার। এই বলছিল না, ধরুন একজন গর্ভবতী মহিলা বলছিলে যে আসলো আমি 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 তাকে নিয়ে হসপিটালে যাব, এটা আমার কাছে আবেগ। এইবার আমি তাকে কিভাবে নিয়ে যাব? আমি তাকে নাচাতে নাচাতে নিয়ে যাব, নাকি সে যাতে সুস্থভাবে হসপিটালে যেতে পারে সেটা কি? ওইটা আমার বুদ্ধি, ওটা আমার মেধা। কিন্তু এটাও ঘটনা, শুধু মেধা যদি প্রবল হয়ে ওঠে তাহলে রবীন্দ্রনাথের ওই হাস্যকৌতুকের ওই গল্পটা দাঁড়াও ভাবতে দাও, হ্যাঁ, তাই তো হবে, তাই তো হবে। সে আলটিমেটলি কিছুই করলো না, কিছুই হেরে করবে গেল, হ্যাঁ, শুধু তোমার কাছেই যাবে।